KTV Originals। শুরু করছি মার্কিন দেশে অস্ত্রযুদ্ধ। এই মুহূর্তে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 3টে এবং ইউএসএ সময় অনুযায়ী এই মুহূর্তে ভোর 5টা। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর কিন্তু ভারত পাকিস্তান, মানে প্রথমবারের জন্য নিউ ইয়র্কে ভারতের মুখোমুখি পাকিস্তান। নিউ ইয়র্কে ভারত পাকিস্তান হলেও সেটার উত্তেজনা কিন্তু নিউ টাউনেও ফিল হয়। এই মুহূর্তে এই ম্যাচ নিয়ে আলোচনা চলবে এবং আমার সঙ্গে ভীষণ ভীষণ স্পেশাল একজন রয়েছেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায় রয়েছেন আমার সঙ্গে। স্বাগত প্রণব দা। থ্যাংক ইউ, থ্যাংকস ভেরি মাচ। ভারত পাকিস্তান ম্যাচ নতুন করে বলার কিছুই নেই, মানে সবুজ গালিচায় লড়াই তো হয়ই, তার বাইরে একটা মনস্তাত্ত্বিক লড়াই হয়। এই মনস্তাত্ত্বিক লড়াইটা নিয়ে কি বলবেন? দেখো, ইন্ডিয়া পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে গেম অফ নার্ভস। এটাতে কি হয়, এই ম্যাচগুলোর একটা অন্য একটা এফেক্ট আছে। সারা দেশ বসে থাকে এই ম্যাচগুলোতে, যাদের অবশ্যই করে আমরা জিততে পারি। আর ইন্ডিয়া পাকিস্তান তো ডেফিনেটলি, যেহেতু আমাদের নেবারিং কান্ট্রি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচের তো একটা অন্যরকম অনুভূতি রয়েছে। এবং যে টিম এই নার্ভস ধরে রাখতে পারবে, আমরা যেটাকে বলি আর কি, যেটাকে আমরা বলি যে টেনশন, এই টেনশনটাকে যে ধরে রাখতে পারবে, তার দিকে ম্যাচ যাওয়ার চান্স সবচেয়ে বেশি। ইন্ডিয়া পাকিস্তান দুটো টিমই যথেষ্ট ভালো টিম, যদিও পাকিস্তান একটু পিছিয়ে আছে। ইন্ডিয়া আমার মনে হয় আইপিএল খেলার পরে স্ট্রেটওয়ে ওখানে গেছে। ইন্ডিয়ার ব্যালেন্স অনেক বেটার, কিন্তু টি-20 এমন একটা খেলা যেখানে ভালো টিম আর খারাপ টিমের মধ্যে তফাৎ খুব কম। ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে, জাস্ট আনবিলিভেবল, ভাবাই যায় না। বা আয়ারল্যান্ড, বা বলা যেতে পারে ছোট ছোট যেসব টিম আছে, তারা অনেক বড় টিমকে হারিয়ে দিচ্ছে। নিউজিল্যান্ড ম্যাচ হেরে গেছে, সাউথ আফ্রিকা ম্যাচ হেরেছে 2022-তে। তো খুব ছোট জায়গার মধ্যে এই খেলাটা টি-20 ম্যাচ, এবং সেই পার্টিকুলার ডেতে সেই সময় সামান্য ভুল করলে ম্যাচ থেকে মাঠের বাইরে চলে যেতে হয়। তো যার জন্যে মাথায় রাখতে হবে ইন্ডিয়াকে যে কোনো জায়গায় কোনো ভুল করতে পারবো না। টস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, কারণ নিউ ইয়র্কে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে একটু ডাইসি উইকেট আর কি। অ্যাকচুয়ালি আমরা যেরকম উইকেট দেখি, যেটা টি-20 উইকেট, যেখানে অনেক বেশি ব্যাটসম্যানের প্রাধান্য থাকে, সেই রকম উইকেট নয় এটা। এখানে বোলারদেরও যথেষ্ট প্রাধান্য আছে, এবং যদি ইনিশিয়াল স্টেজে উইকেট চলে যায়, রান ওঠার গতিটাও কমে যাচ্ছে। প্লাস আউটফিল্ড আমি দেখছি যথেষ্ট স্লো, সো অনেক সময় ফিল্ডারের বিট করলেও কিন্তু রান খুব একটা বেশি হচ্ছে না। ঠিক, তো একদমই ভারত পাকিস্তান ম্যাচ স্নায়ুর লড়াই। তবে যে নার্ভটাকে ধরে রাখতে পারবে এবং আসল সময় ক্লিক করতে পারবে, সেই ম্যাচ জিতবে। তবে একই সঙ্গে মাইন্ড গেম শুরু হয়েছে। গতকাল হার্দিক পান্ডিয়া একটা মন্তব্য করেছেন যে এই ম্যাচ কোনো লড়াই হিসেবেই তিনি দেখছেন না, ইজিলি ভারত জিতবে। হার্দিক পান্ডিয়া বলছেন শান্তি বজায় রাখতে বলছেন। অপরদিকে যদি পাকিস্তান শিবিরের কথা বলি, সেখানে কিন্তু ওয়াসিম আকরাম থেকে শুরু করে শোয়েব আখতার এক হাত নিচ্ছে পাকিস্তান দলকে, কারণ ইউএসএর বিরুদ্ধে হারতে হয়েছে পাকিস্তানকে একদম তলানিতে বলা যেতে পারে এই মুহূর্তে তাদের যা মেন্টাল স্ট্রেংথ। বাবার আজম প্রেস কনফারেন্সে এসে বলছেন যে আমরা ভালো খেলিনি, টিম হিসেবে আমরা ব্যর্থ, সব কিছু নেগেটিভ। কিন্তু যেটা প্রণবদা বললেন, টি-20 ক্রিকেটে একটা দিনে অনেক কিছু হতে পারে এবং একটা মুহূর্ত একদম ম্যাচ ঘুরিয়ে যেতে পারে এবং মোমেন্টাম পেতে পারে পাকিস্তান। মাইন্ড গেমটা কতটা ইম্পর্টেন্ট? ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ অনেক সময় দেখা যায় কিছু ধরনের ক্রিকেটার আছে যারা এই টাইপের ম্যাচকে ওরা এনজয় করে। তাদের নার্ভস অনেক বেশি স্ট্রং, এবং তারা চায় যে এই ধরনের ম্যাচ কবে পাবো, এবং এই দিনেই আমি দেখাতে চাই যে আই এম দ্য বেস্ট। আবার কিছু কিছু প্লেয়ার আছে যারা হয়তো দেখা যাবে স্কিলফুল, ভেরি মাচ স্কিলফুল, ব্যাটিং ব্রিলিয়ান্ট ব্যাটিং করে, ব্রিলিয়ান্ট বোলিং করে, কিন্তু যখন এই নার্ভসের প্রশ্ন আসে, যখন এই টেনশনের প্রশ্ন আসে, তারা অনেক বেশি বলা যেতে পারে ডিফেন্সিভ অ্যাটিটিউডে থাকে। সো এইটা দেখতে হবে যে কোন টিমের এই যখন নার্ভসের গেম বা টেনশনের গেমে কে কত বেশি এনজয় করে। আমি ইন্ডিয়ার যদি প্রথম আসে, ফার্স্ট বলে দেবো বিরাট কোহলি, যে এই ধরনের ম্যাচকে ভীষণভাবে এনজয় করে এবং চায় যে এই ধরনের ম্যাচ আসুক, তাহলে অ্যাটলিস্ট আমি দেখাতে পারবো ওয়াই আই এম বিরাট কোহলি, ওয়াই আই এম কিং অফ ক্রিকেট।
একেবারে আলোচনা চলতে থাকবে প্রণবদার সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচ আর কিছুক্ষণ পর, এবং উত্তেজনার পারদ চড়ছে সব জায়গায়। নিউ ইয়র্ক থেকে কলকাতা টিভি স্টুডিওতে একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। মার্কিন দেশে অস্ত্রযুদ্ধ নিয়ে ফিরে এলাম আমি জয়জ্যোতি। আলোচনা চলছে অবশ্যই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। গতকাল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে মানস তপাদার প্রতিবেদনে বলছিলেন যে ওখানকার বাঙালিরাও কিন্তু ভীষণভাবে এক্সাইটেড এই ম্যাচ দেখার জন্য। আর কিছুক্ষণ পর, মানে 2 ঘন্টা পরেই কিন্তু বেরিয়ে যেতে হবে, কারণ নিরাপত্তা একদম আঁটোসাঁটো করা হয়েছে নিউ ইয়র্কে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। তাই যারা রয়েছেন প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয় যারা রয়েছেন নিউ ইয়র্কে, যারা এই ম্যাচটি দেখবেন তারা কিন্তু বেরিয়ে যাবেন দ্রুত, কারণ অন্তত 3 ঘন্টা আগে মানে আপনার বাড়ি থেকে বেরোলে আপনি পৌঁছাতে পারবেন, কারণ নিরাপত্তা একদম জোরালো। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আবারও আসছি। এবারে একটু টিম কম্বিনেশন নিয়ে আলোচনা করব। যশস্বী জয়সওয়ালের নামটা আসছে। যশস্বী জয়সওয়াল প্রথম ম্যাচে খেলেননি, বিরাট কোহলি ওপেন করেছেন, বিরাট রোহিত ওপেন করেছেন। এবার বলা হচ্ছে যে যশস্বী জয়সওয়ালকে কি নেওয়া হবে পাকিস্তান ম্যাচে, যেহেতু পাকিস্তানে লেফট হ্যান্ডেড বোলাররা রয়েছেন এবং অপরদিকে যশস্বী জয়সওয়াল বেপরোয়া ক্রিকেটার, ফিয়ারলেস ব্যাটার। আর যেসব কম্বিনেশনের দিকে তাকানো হচ্ছে, শিবম দুবেকে কি রাখা হবে, স্পিনিং ডিপার্টমেন্টে কি কুলদীপ যাদবকে ফিরিয়ে আনা হবে অক্ষর প্যাটেলের জায়গায়, বেশ কিছু প্রশ্ন। প্রণবদা, আপনার চোখে টিম কম্বিনেশন। দেখো, ফার্স্ট অফ অল আমি মনে করি যে নিউ ইয়র্কের উইকেট একটুখানি ডাইসি, সুতরাং যে পিচটা আজকে দেওয়া হবে সেটা কি তার উপরে ডিপেন্ড করে আমার রণকৌশল কী হবে বা আমার ব্যাটিং অর্ডার বোলিং অর্ডার কী থাকবে আর কি। নাও পিচটা সম্বন্ধে আমরা জানি না। নর্মালি এই ক্ষেত্রে আমি সবসময় মনে করি আমার যে লাস্ট টিম যেটা খেলেছে আমি সেটাকেই কন্টিনিউ করব, কারণ লাস্ট টিম যেটা খেলেছে সেটাকে আমি রেখেছি তার একটাই কারণ হচ্ছে যে এই টিমটাই যাতে কন্টিনিউ করে। কোনো কোচ, কোনো ক্যাপ্টেন চাইবে না চপিং অ্যান্ড চেঞ্জিং। হ্যাঁ, যে আজকে একে খেলাচ্ছি কালকে ওকে খেলাচ্ছি, তাতে কি হয় কারোই কনফিডেন্স গেইন করে না, আর সবার মধ্যে একটা থাকে যে আমি হয়তো বসে থাকবো। তো ইট ইজ অলওয়েজ বেটার যে একটা টিমকে কন্টিনিউ করা ফর নেক্সট 2-3 ম্যাচেস, আনটিল অ্যান্ড আনলেস পিচের একটা বিশাল যদি চেঞ্জ হয়। তো দেখা যাচ্ছে পিচ ভীষণ স্লো, হ্যাঁ টার্ন করবে, সেখানে হয়তো একটা ফাস্ট বোলারকে কমিয়ে কুলদীপ যাদব এলো। যশস্বী জয়সওয়ালের একমাত্র এখানে আসার আমি কারণ দেখতে পাই, সেটা হচ্ছে হি ইজ আ লেফট হ্যান্ডার গাই। সো রাইট হ্যান্ডার লেফট হ্যান্ডার কম্বিনেশন, যেখানে আমাদের এই মুহূর্তে রোহিত অ্যান্ড বিরাট দুজনেই হচ্ছে রাইট হ্যান্ডার কম্বিনেশন, এবং ওদের লেফট আর্ম জোরে বোলার রয়েছে। ওদের লেফট আর্ম জোরে বোলার যেমন এ তো রয়েছে, শাহিন রয়েছে, আমির রয়েছে। তো লেফট হ্যান্ড জোরে বোলার রয়েছে যারা রাইট হ্যান্ডার ব্যাটসম্যানকে একটু ট্রাবল দিতে পারে। তো যশস্বী জয়সওয়াল সেই জায়গাতে হয়তো কম্বিনেশনে হয়তো আসতে পারে, বাট আমি চান্সেস খুব কম দেখছি, বিকজ রাহুলকে আমি যতটুকু জানি রাহুল খুব একটা চেঞ্জ করার পরে নয়, এবং আই এম শিওর যে রোহিতও চাইবে না বিরাটের জায়গায়, বিরাটকে নাম্বার 3 করতে হবে তাহলে, এবং যশস্বী জয়সওয়ালকে নিয়ে এসে কম্বিনেশনটাকে আননেসেসারিলি চেঞ্জ করা। বিরাট অলরেডি একটা ম্যাচে রান পায়নি আগের ম্যাচটা আয়ারল্যান্ডের এগেনস্টে, সো এই ম্যাচে আবার আননেসেসারি ওকে নাম্বার 3-তে নিয়ে যাওয়া, যদিও মস্ত বড় ব্যাটসম্যান, যে কোনো কম্বিনেশনই ওর পক্ষে অসুবিধা হওয়ার কথা নয়। বাট আমার যেটা মনে হয় যদি পিচ বিশাল কিছু চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আমাদের যে টোটাল টিম যেটা আয়ারল্যান্ড এগেনস্টে আমরা খেলেছি সেটা খুব একটা চেঞ্জ হবে একেবারেই। এবারে আসবো দুজনের কথায়। একজনের নাম ঋষভ পান্ত, দুর্দান্ত কামব্যাক করেছেন অলরেডি, এবং একই সঙ্গে হার্দিক পান্ডিয়া। আইপিএলটা ভালো যায়নি, তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা বলছেন যদি ভারতকে ওয়ার্ল্ড কাপ জিততে হয় হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ড পারফর্ম করতে হবে, এবং এই মানুষটি ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে পারে। হার্দিক পান্ডিয়া কিন্তু ভালো পারফর্ম করছেন, মানে বাংলাদেশের বিরুদ্ধে যদি আমরা প্রস্তুতি ম্যাচ দেখি ভালো ব্যাটিং করেছেন, এবং প্রথম ম্যাচটা যদি দেখি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেখানে কিন্তু দুর্দান্ত বোলিং করছেন। একদম কুল কাস্টমার মনে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, কি তুরুপের তাস আপনার কাছে? সত্যি কথা বলছি, আইপিএল থেকে ঋষভের ফ্যান হয়ে গেছি। ও যেরকম ব্যাটিং করছেন, সো ইজি, ওর আগের ব্যাটসম্যান, ওর পরের ব্যাটসম্যান যেখানে স্ট্রাগল করছে, ও কিন্তু সেম উইকেটে সেম বোলিং অ্যাটাকের এগেনস্টে হি ওয়াজ সো ইজি, ওকে দেখে মনেই হচ্ছে না। অ্যান্ড সবচেয়ে বড় কথা কি, যেটা আমরা ক্রিকেটাররা সবসময় চাই কি 22 গজে কে অ্যাকচুয়ালি ডমিনেট করবে। ভালো যে ব্যাটসম্যান বা ভালো যে বোলার, সে কিন্তু সবসময় চেষ্টা করে যে গুডল্যান্ড স্পট জায়গাটা আমি কিনবো, বা ব্যাটসম্যান চায় যে ওই যে গুডল্যান্ড স্পট, যে জায়গাটা মোস্ট ডেঞ্জারাস জায়গা, যেখানে আমি শট খেলতে পারি না, সেটাকে আমি নেবো, আমি সেই জায়গাটায় রাজত্ব করব। একে দেখে, ঋষভকে দেখে মনে হচ্ছে
যে ও কিন্তু এনজয় করছে ব্যাটিং। এই যে 14-15 মাস ও ক্রিকেট খেলেনি এবং তারপরে ও অসম্ভব মানে হার্ডওয়ার্ক করে ফিরে এসছে, এবং সেই হার্ডওয়ার্কের এবং একটা হাংরিনেস, একটা খিদে, যে এতদিন আমি ক্রিকেট খেলিনি, নাও যে আমি এখন যে স্কোপটা পাচ্ছি সেটাকে আমি ফুললি এনজয় করি। এবং ঋষভকে দেখে আমার সেই জিনিসটাই ভালো লাগছে যে নট অনলি ব্যাটিং, ও কিপিংটাও সুন্দরভাবে এনজয় করছে। একদমই। ঋষভ পন্থের রিভার্স স্কুপ আজকেও চলবে নিউ ইয়র্কের, এবং নীল সমুদ্রের মেক্সিকান ওয়েভ দেখা যাবে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে, এটুকু আশা রাখি। ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, আলোচনা একদম কিন্তু দুর্দান্তভাবে জমে উঠেছে। ফিরছি বিরতির পর। মার্কিন দেশে অস্ত্রযুদ্ধ নিয়ে ফিরে এলাম আবারও আমি, জয়জ্যোতি। আর বিরতিতে যাওয়ার আগে ঋষভ পান্থ নিয়ে কথা বলছিলাম, এবং বলছিলাম যে আজকেও সেই রিভার্স গ্রুপের রিপিট টেলিকাস্ট হবে নাসাউ ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তবে যাকে নিয়ে কথা হয়নি, হার্দিক পান্ডিয়া। ভীষণ কুল রয়েছেন হার্দিক পান্ডিয়া, এবং আইপিএলের যে দুঃস্বপ্ন সেটা কাটিয়ে এই মুহূর্তে অনেকটা কিন্তু ফুরফুরে মেজাজে হার্দিক পান্ডিয়া নিয়ে কী প্রত্যাশা? দেখো, হার্দিক পান্ডিয়া হচ্ছে ইন্ডিয়া টিমের ব্রিজের মতো, মানে ব্যাটিং অ্যান্ড বোলিংয়ের মাঝখানে ও একটা এমন একজন প্লেয়ার যে ব্যাটিংও করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ বোলিং করতে পারে। আজকে হার্দিক আছে বলেই ইন্ডিয়া তিনটে তো মেন জোরে বোলার প্লাস হার্দিককে নিয়েছে, প্লাস অক্ষর অ্যান্ড জাডেজা। কুলদীপ আনফর্চুনেটলি বাইরে রয়েছে, আমি শিওর কুলদীপও এসে যাবে, হয়তো কাউকে রেস্ট দেবে, ইট ডিপেন্ডস অন দ্য পিচ, হয়তো আজকেও হতে পারে, আমি জানি না, যেহেতু পিচ আমি দেখার সুযোগ পাইনি বা জানি না। বাট হার্দিক পান্ডিয়া সম্বন্ধে এটা বলতে চাই যে কপিল দেব তো নিশ্চয়ই নয়, বাট তারপরেও যে কজন আমরা অলরাউন্ডার দেখেছি তার মধ্যে হার্দিক পান্ডিয়া ডেফিনেটলি অন্যতম। এবং ওর মধ্যে যে কোয়ালিটি আছে, যে যত বড় প্লেয়ার, এখনো পর্যন্ত কিন্তু ওর আমরা পুরোটা দেখিনি। এবং তার কারণ আছে, তার কারণ হচ্ছে ও টেস্ট ম্যাচ খেলে না, শুধু সাদা বলে কনসেন্ট্রেট করে। মাঝখানে ওর ইনজুরিজ ছিল, নানা রকম বলা যেতে পারে আউটসাইড ইনফ্লুয়েন্স কাজ করেছে, যার জন্য অ্যাকচুয়ালি আমরা হার্দিক পান্ডিয়া যে কত বড় প্লেয়ার সেটা আমরা দেখিনি। কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখেছি সেই জায়গায় এটা বলতে পারি যে এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া হচ্ছে রাইট অলরাউন্ডার ইন্ডিয়ার পার্সপেক্টিভে। কারণ শিবম দুবে আরেকজন প্লেয়ার যে মিডল অর্ডারে ভেরি স্ট্রং ব্যাটসম্যান, বোলিং করতে জানে, বাট ডেফিনেটলি হার্দিক পান্ডিয়া অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক বেটার প্লেয়ার। এবং আশা করব এই ওয়ার্ল্ড কাপে, কারণ এর আগের ওয়ার্ল্ড কাপের গুলোতে আমরা যুবরাজকে দেখেছি যে এইরকম একটা জায়গায় লেফট আর্ম স্পিন বোলিং করেছে, ব্যাটিং দুর্ধর্ষ। তো হার্দিককেও আমি এক্সপেক্ট করব যে যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ খেলবো, কারণ এরপরে তো আর খুব বেশি ছোট ছোট ম্যাচ আছে নিউ ইয়র্কে, বাট বড় ম্যাচগুলো রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। আমি আশা করব যে হার্দিক আস্তে আস্তে আরও বেটার পারফর্ম করবে। একদমই, হার্দিক পান্ডিয়া পিভটাল রোল প্লে করবে আশা করাই যায়। আর একটা কথা বলার, সেটা হচ্ছে যে এই উইকেট কি হবে আমরা কেউ জানি না। লালমোহন গাঙ্গুলির ভাষায় বলতে গেলে হাইলি সাসপিশিয়াস এই উইকেট, এবং একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃষ্টি হোক বৃষ্টি না হোক, নিউ ইয়র্ক জুড়ে আজ বসন্ত। লাস্ট প্রশ্ন আমার প্রণবদাকে, এই ব্যাটলটা বলা হচ্ছে ইন্ডিয়ান ব্যাটিং ভার্সেস পাকিস্তান বোলিং, কিন্তু আমরা পাকিস্তানের অন্যতম সেরা ক্রীড়া সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করি, আব্দুল মজিদ ভাট্টি। তিনি বলেন এখানকার এক্স ফ্যাক্টর এই ম্যাচের রিজওয়ান এবং বাবার আজম, তারা যদি ক্লিক করে ম্যাচ পাকিস্তানের। আপনার বক্তব্য? পাকিস্তান জার্নালিস্ট তো বলবেই, তবে এই কথাটা অনেকদিন ধরেই চলছে যে ইন্ডিয়ান ব্যাটিং ভার্সেস পাকিস্তান বোলিং, এটা কিন্তু অনেকদিন আগে থেকে, সুনীল গাভাস্করের সময় থেকেও একই কথা। বাট আজকের দিনে আর এটা আমি মনে করি না, তার কারণ আজকে যে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক আছে, দে আর ইকুয়ালি গুড। পাকিস্তান বোলিং অ্যাটাকের থেকে খারাপ তো নয়। এবং পাকিস্তান যে ব্যাটিং অ্যাটাক আছে, ইন্ডিয়ান ব্যাটিং অ্যাটাকের সঙ্গে যদি আমরা ভাবি, তাহলে আমি এখনও পর্যন্ত মনে করি যে ইন্ডিয়ার তুলনামূলকভাবে বেটার ব্যাটিং অ্যাটাক আর কি। সো ইন্ডিয়ান ব্যাটিং অ্যাটাক অ্যান্ড পাকিস্তান বোলিং, ইন্ডিয়ান বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো পাকিস্তান বোলিং অ্যাটাকের থেকে। তো ডেফিনেটলি আমি এটা বলবো যে এটা বলা এখন আর যায় না যে ইন্ডিয়ান ব্যাটিং ভার্সেস পাকিস্তান বোলিং, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়ান বোলিং ইজ ইকুয়ালি গুড। একদমই, এবং যেখানে প্রথম ম্যাচে আমরা দেখি হর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়া দুরন্ত বোলিং করেছেন, তাই সেই ধারাটা এই ম্যাচেও থাকবে। এখন ইন্ডিয়ান বোলিং সেই কিন্তু আগের ইন্ডিয়ান বোলিং নেই, এবং পাকিস্তান ব্যাটিংকে ভাবতে হবে অবশ্যই। ম্যাচ জমজমাট হবে, এবং ম্যাচে অবশ্যই ভারত এগিয়ে রয়েছে
এখানে কোনো প্রেডিকশন করবো না, কারণ ম্যাচটা যেহেতু T20 ফরম্যাটে হচ্ছে, আশা করবো যে দুর্দান্ত ম্যাচ হবে। নিউ ইয়র্ক থেকে নিউটন অব্দি কিন্তু উত্তেজনা চলছে এই ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে। অনেক ধন্যবাদ প্রণবদা এতটা সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে এখানেই মার্কিন দেশে অস্ত্রযুদ্ধ। আশা রাখছি ভালো লাগছে আপনাদের, এবং সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।